মিসেস গাঙ্গুলি, আজকে তুমি ক্লাসে নয়, ওয়ার্ডে যাও। ওয়ার্ডে তো আগেও গেছো তুমি, কিন্তু এবার তোমাকে আমরা সুযোগ দিচ্ছি আরো বড় কাজের। 7 নম্বর ওয়ার্ডে যাও, সেখানে নিজের হাতে রোগীদের শুশ্রূষা করো, সেবা করো, কাজ শেখো, নিজেকে প্রমাণ করো। যে ওয়ার্ডে ডক্টর হওয়ার আগে কেউ ঢুকতে পারে না, সেই ওয়ার্ডে ঢোকার ছাড়পত্র দিলাম আমরা। এটা তোমার ভালো পড়াশোনার পুরস্কার হিসেবে নিতে পারো। অল দ্য বেস্ট কাদম্বিনী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাও কাদম্বিনী, স্বয়ং মৃত্যুদূতের কাছে যাও। খুব বেশি লোক হয়নি দেখছি। বিন্দুতে সিন্ধু আনন্দমোহন। তাহলে বিলি করব? নিশ্চয়ই করবা। যেইহানে লুক পাইবা সেইহানে বিলি করবা। অজ্ঞলের পড়া দরকার, অজ্ঞলের জানা দরকার আসল সত্যটা। যাও যাও বিলি করো। ভাই সকলে, আজ আমরা এখানে জড়ো হয়েছি, তার পেছনে একটা বিশেষ কারণ আছে। আমরা আমাদের দেশেই পরাধীন নাগরিক, কিন্তু এইটা তো আমাদের দেশ। কেন আমাদের দেশেই আমরাই পরাধীন থাকব? কেন কিছু মানুষ বাইরের থেকে এসে নিজেদের ইচ্ছে মতো আইন আমাদের ওপর চাপিয়ে দেবে? কেন? এই দেশের ওপর আমাদের যতটা অধিকার আছে, ঠিক ততটাই অধিকার আছে এই দেশের আইনের ওপর। যারা শাসন করছে সেই রাজশক্তির মানুষের চেয়ে এই দেশ আমাদের অনেক বেশি। আজকে কষ্ট করে পড়াশোনা করেও, নিজের যোগ্যতায় আইনজ্ঞ হয়েও আমরা ইংরেজদের বিচার করতে পারবো না। কোনো ইংরেজকে শাস্তি দিতে পারবো না আমরা, সে যেই হোক, যত নিম্ন স্তরেরই হোক। মানবো না এটা আমরা। যদি মেনে নিই তাহলে তো সবকিছু প্রহসন হয়ে যাবে। আমাদের দেশে বসেও আমরা বিদেশ থেকে আসা মানুষগুলোর বিচার করতে পারবো না। এভাবে আমাদের সব অধিকার কেড়ে নেবে ওরা। আমরা মানবো না। আমরা মানুষের অধিকার থেকে বঞ্চিত করে ওরা আমাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে চায়। তাই তাদের ইচ্ছে মতো এই দেশ চালাতে দেওয়া যাবে না। ভালো করে পড়বে না? এলবার্ট বিলের কথা আপনারা জানেন। এই বিলের পক্ষে আমরা প্রতিবাদ করব। আমাদের সমান অধিকার চাই। এই দেশের নাগরিক হিসেবে আমাদের সমান অধিকার চাই। আসুন গর্জে উঠি, যাতে আমাদের কণ্ঠস্বর, আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর রানীর কান অবধি পৌঁছয়। এখন থেকে প্রতিনিয়ত আমরা জনসভা করব, প্রতিনিয়ত আমরা প্রতিবাদ জানাবো। যতক্ষণ না এই আইন বদলাচ্ছে ততক্ষণ এই প্রতিবাদ চলবে। যে কথাটা বললাম সেটা মনে থাকবে তো? খুব মনে থাকবে বাবু।
যক্ষা হলো ভয়াবহ এক অসুখ, সারা পৃথিবী জুড়ে লোক মারা যাচ্ছে। ছোঁয়াচে রোগ, মেডিকেল স্টুডেন্টস এখানে আসতে খুব একটা সাহস পায় না। ডাক্তারি পড়া এত সহজ নয় কাদম্বিনী গাঙ্গুলি। এত মুমূর্ষ রোগীর দেখাশোনাও তো তোমায় করতে হবে, সে কথা বোধহয় আগে ভাবনি। ভয় পাওয়া অবশ্য আশ্চর্য কিছু নয়। আফটার অল তুমি নারী, বড় ডাক্তার হবে না তুমি? তা হতে গেলে তো এমন রোগীকে দেখতেই হবে। কি কাদম্বিনী গাঙ্গুলি, পারবে নাকি রণে ভঙ্গ দেবে? কাদম্বিনী গাঙ্গুলি রণে ভঙ্গ দিতে জানে না স্যার। তাছাড়া আপনি যখন আমাকে যোগ্য ভেবে এখানে নিয়ে এসেছেন, তখন আমি কি করে পিছিয়ে যাই? এই রোগে বাঁচে না, না? ঠিক মতো পথ্য আর চিকিৎসা পেলে বেঁচে যায় কদাচিৎ। স্যার, এই অসুখ কি কেবল ভারতীয়দেরই হয়, শ্বেতাঙ্গদের হয় না? অসুখ কি আর সাদা কালো দেখে হয় নাকি? হয় হয়, ওদেরও হয়, তবে ওদের জন্য আলাদা ওয়ার্ড আছে। রোগীদেরও আলাদা ওয়ার্ড? হাসপাতালেও আলাদা ব্যবস্থা? হ্যাঁ, এই হাসপাতাল তো তাদেরই বানানো। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। আহা, সরে এসো, ওরা খাবার দেবে তো। হ্যাঁ, দিক না। স্যার, আপনি যে বললেন এই রোগে ভালো পথ্য লাগে, এই খাবার খেয়ে কিভাবে সুস্থ হবে রোগী? দেখো, ওদের তো প্রোটিন প্রয়োজন, তো ডালে তো প্রোটিন থাকে। জাগাখানাটা নোংরা কেন? এই আনে থাকলে রোগীরা কেমনে সুস্থ হইব? স্যার, আপনাকে একটা অনুরোধ করব, আমাকে একবার শ্বেতাঙ্গদের ওয়ার্ডে নিয়ে যাবেন। তারাও তো যক্ষা রোগী, আমি তাদের একবার দেখতে চাই। দেখো, আমি তোমার সব আবদার রাখতে চাই, কিন্তু একদিনে সবকিছু শিখে নিলে কি চলবে? স্যার, রোগের স্বরূপ জানতে গেলে তো সব রোগীকে দেখা উচিত। নিয়ে যাবেন একবার? বেশ, চলো। সব দেখে এসছে স্যার, বিরাট সবার ব্যবস্থা করেছে ওই মাস্টার, লোকজনকে খেপিয়ে তুলছে। কিরকম? এই তো স্যার, শুধু কাগজই দিচ্ছে না, লোকজনকে কি সব বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ওই তো স্যার, প্রতিনিয়ত আমরা জনসভা করব, প্রতিনিয়ত আমরা প্রতিবাদ জানাবো। যতক্ষণ না এই আইন বদলাচ্ছে, ততক্ষণ এই প্রতিবাদ চলবে। এতই সহজ দ্বারকানাথ, এতই সহজ। শোনো, তোমাকে আরেকটা কাজ করতে হবে। পরের বার তুমি কয়েকজন লোক নিয়ে ওইখানে যাও,
সেখানে দ্বারকানাথের সমর্থক সেজে গলা ফাটাও। দ্বারকা যতই শান্তিপূর্বকভাবে কাজটা করার চেষ্টা করুক, তোমাদের কাজ হচ্ছে ওইখানে সমর্থক সেজে ইংরেজ পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করা। দরকার পড়লে পুলিশের গায়ে দু একবার হাতও তুলে দেবে, বাকিটা আমরা বুঝে নেব।